আমরা একটু কাছে চলে আসতে একটু কাছে আসি, কাছাকাছি আসি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हूँ के अफरंग के सैयार खावर के सवाबित हूँ के अफरंग के सैयार पीरान कलीसा हूँ के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगाह जलजला आलम अफकार हो जिसकी नगाह जलजला आलम अफकार নোয়াখালী সেনবাগ থানার অন্তর্গত ইদিলপুর আল আশরাফ ইসলামী পাঠাগার ও যুব সমাজের যৌথ উদ্যোগে
আজ 10 ফেব্রুয়ারি 2025 সোমবার আয়োজিত এই ওয়াজ ও মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা আসরের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে উম্মতের উলামায়ে কেরামের মুবারক জবানে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত প্রয়োজনীয় দ্বীনি নসিহত শুনে আসতেছেন। বিশেষ করে সালাতুল ইশার পর লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছেন, যেটা আমরা আশা করি নাই। সাধারণত হযরত এখন এই সময় লম্বা বয়ান খুব কমই করেন। আলহামদুলিল্লাহ, লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছেন। আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ, বর্তমান সময়ের প্রায় বলতে গেলে মুরব্বী উলামাদের অন্যতম, আমাদের অত্যন্ত সুপরিচিত প্রতিষ্ঠান দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মুহতামিম, বিশিষ্ট বুজুর্গ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া অনেক বিষয়ে কথা বলেছেন। আমি হযরত বসার একটু পরেই আসছিলাম, লোকজনের সাথে কথাবার্তা বলতেছি, শুনতেছি, কিন্তু কানে দিকে খাড়া। প্রয়োজনীয় অনেক বিষয় আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতের কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আলোচনা কতক্ষণ করব এটা নির্ভর করবে আপনাদের উপরে। এই এক নামক আশপাশের কোনো কথার আওয়াজ, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এটা আমার জন্য বড় অসুবিধা। সাধারণত অন্যান্য মাহফিলে আশপাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এখানে আলহামদুলিল্লাহ এই জিনিসটা নাই, পোলাপান নাই। তবে কিছু বয়স্ক বুঝের মানুষ একটু কথাবার্তা বলতেছে, এটা বন্ধ করা দরকার। আশপাশ থেকে যেন কোনো কথার আওয়াজ যেন আমার কান পর্যন্ত না আসে, তাহলে লস আপনাদের হবে। আমি আলোচনা করার জন্য আসছি, অল্প সময় কথা বলে শেষ করে দেব। আর যদি পরিবেশ নীরব হয় তো আল্লাহ তাআলা যতক্ষণ বলান চেষ্টা করব কিছু বলে যাওয়ার জন্য, আপনাদেরকে শোনায়া যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই এখানে কথা বলে কে? এখনো পর্যন্ত কে কথা বলে? এরা কারা? কোরআনের মজলিসের আদব রক্ষা করতে না পারলে এটার আয়োজন করারই দরকার নেই। আমার জন্য মানুষ কম বেশি সমস্যা না, আওয়াজ আমার জন্য সমস্যা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনে কারীমের 28 পারা সূরাতুল মুজাদালা, এই সূরার 11 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে সহিহ মুসলিম শরীফে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করলে এর উপরে ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবী এবং পৃথিবীর বাহিরে সাতবক আসমান, জমিন এবং এর ভিতরে, এর বাহিরে
অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মাখলুক শুধু এই পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার মাখলুক শুধু সাতবক আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাতবক আসমান জমিনের বাহিরেও আল্লাহ তাআলার অনেক মাখলুক আছে যেটা তিনি ছাড়া কেউ বলতে পারবেন না। আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে, 18,000 মাখলুকাত। এই যে 18,000 মাখলুকাত, এই দাবি মোটেও সত্য নয় এবং সত্য হওয়ার ধারে কাছেও নয়। আপনাদের এখানে স্বেচ্ছাসেবক আছে? মাহফিলে স্বেচ্ছাসেবক আছে? দুইজন রাস্তায় থাকবেন আর একজন এখানে থাকবেন। ঠিক আছে। 18,000 মাখলুকাতের যে দাবি, এই দাবি সঠিক না এবং এটা সঠিক হওয়ার ধারে কাছেও নাই। কেন? একটু কথাটা বুঝেন। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টির এক প্রকারকে কিতাবের ভাষায় বলে হায়ওয়ানাত। এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে এর অর্থ হবে জীবজন্তু। আল্লাহ তাআলা জীবজন্তু ছাড়াও অনেক কিছু বানাইছেন, যা বানাইছেন তার এক প্রকারকে জীবজন্তু বলে। এই জীবজন্তুর প্রকার, জানোয়ারের প্রকার কত, এটা নিয়ে বিস্তর গবেষণার শেষ নাই। পৃথিবীতে একদল মানুষ আছে এগুলা নিয়ে গবেষণা করে। ওদের দাবি পৃথিবীতে জীবজন্তুর প্রকার 500 কোটির বেশি। কথা বুঝতে পারছি? তো 500 কোটির বেশি যদি শুধু জীবজন্তুর প্রকারই হয়, তো 18,000 মাখলুকাত কেমনে হয়? কি ভাই, এটা সঠিক? মোটেও সঠিক না। আবার প্রত্যেক প্রকারের জীবজন্তুর মধ্যে হাজার হাজার প্রকার আছে। যেমন গরু, এটা একটা জীব, এটা জানোয়ার। গরু, এই গরুর মধ্যে আছে 1000 প্রকার। আপনি আমি কয় জাতের গরু চিনি, কয় প্রকারের গরু চিনি? 1000 প্রকারের গরু আছে। একটা প্রকার আছে কুকুর। আপনি আমি কয় জাতের কুকুর চিনি? কমপক্ষে 340 জাতের কুকুর আছে। আপনি আমি কয় রকমের বিড়াল চিনি? 73 রকমের বিড়াল আছে। আপনি আমি কয় রকমের সাপ চিনি? 3000 রকমের সাপ আছে। আপনি আমি ব্যাঙ চিনি কয় রকমের? 4600 রকমের ব্যাঙ আছে। আপনি আমি মুরগি চিনি কয় রকমের? 1600 রকমের মুরগি আছে। হাঁস চিনি কয় রকম? 120 রকমের হাঁস আছে। পিঁপড়া চিনি কয় রকম? কমপক্ষে 22,000 রকমের পিঁপড়া আছে। মাছ চিনি কয় রকম? কমপক্ষে 40,000 রকমের মাছ আছে। আমি এখনো কথা বলি, মজা পাইতেছি না। আমি এই আধা ঘন্টা শেষ করে দেবো, দেখবেন আমি আপনার সাথে ভেজাল করবো না। বক্তা যদি কথা বলি মজা না পায়, আপনি ফিডাইলেও কথা বের করতে পারবেন না মুখ দিয়ে। আর কথা বলতে যদি মজা পায়, তো 1 ঘন্টা না কয় ঘন্টা যায় বক্তা নিজেও বলতে পারে না। তো শুনেন, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কত রকমের মাখলুক বানাইছে এটা তিনি ছাড়া কেউ বলতেই পারবে না। বুঝতেছেন কথা? আমি ধারণা দেওয়ার জন্য 1-2টার নাম বললাম আর কি, বুঝলেন? এইভাবে সবকিছু, প্রত্যেকটা প্রাণীর মধ্যে একাধিক একাধিক প্রকার আছে, হাজার হাজার প্রকার আছে। 2 নাম্বার, একটা মজার কথা বলে যায়, আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, যত জীব জানোয়ার বানাইছেন, যত কিছু বানাইছেন, সব কিছুই মানুষের প্রয়োজন আছে। সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, মানুষের প্রয়োজনে বানাইছেন, মানুষের উপকারে বানাইছেন। প্রত্যেকটা জিনিস মানুষের কাজে লাগে। যেমন আমাদের গরুর গোশত দরকার,
গরুর চামড়া দরকার, গরুর হাড্ডি দরকার, গরুর শিঙের যে খুলি এটাও দরকার, গরুর গোবরটাও দরকার। কেউ শুকাইয়া জ্বালায় আর কেউ পচাইয়া গাছের গোড়ায় দেয়, মোটা তাজা হয়, ফল ধরে। আর পৃথিবীতে এক জাতি আছে ওদের মুতো দরকার, এই জন্য দুধের চেয়ে ওদের কাছে মুতের দাম বেশি। ঠিকটা বেঠিক? কিন্তু বলেন তো আমাদের কাছে গরুর কোনো ঠেকা আছে? আপনি বলবেন আছে তো, আমরা পালি। আর আপনি পালেন আপনার লাভে, গরুর কি লাভ? বরং আপনি পালার কারণে তার ক্ষতি হইতেছে, যত ফাইলতেছেন তত জবাইয়ের ব্যবস্থা হইতেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য গাছপালা লতা পাতা সৃষ্টি করে রেখেছেন। দুনিয়ার মানুষ যদি একটা গরুও না পালে, গরু ছাগলের কোনো অসুবিধা নাই, গাছপালা লতা পাতা স্বাধীনভাবে ঘুরবে, খাবে, তার রিজিকের ব্যবস্থা হবে, তার জীবন চলে যাবে। কিন্তু গরু না থাকলে আমার সমস্যা, আমার গোশত দরকার, দুধের দরকার, চামড়ার দরকার, কত কিছু দরকার, পাবো কই? একটা নিরীহ প্রাণী, যে প্রাণীকে আমরা অতি নগণ্য মনে করি, কুকুর, এটা আমাদের দরকার, পরিবেশের বন্ধু। কুকুরের কারণে পরিবেশ রক্ষা হইতেছে, না হয় পচা গলা মরা এগুলির কারণে আবহাওয়া দূষিত হইয়া মানুষ সব কলেরায় মারা যেত। এই জন্য গত মাসের কথা, একবারে তাজা, সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুকুর মারতে চাইছে, কারণ সেন্ট মার্টিন দ্বীপে মানুষের চেয়ে কুকুর বেশি। পরিবার বসবাস করে ১,৫০০, কুকুর আছে প্রায় ৫,০০০, মানুষের চেয়ে কুকুর বেশি। ওখানে হাজার হাজার মানুষ দেখা যায় তো পর্যটকের কারণে, সারা দেশ থেকে মানুষ দেখতে যায়, কিন্তু স্থানীয় মানুষ কম। তো কুকুর আছে প্রায় ৫,০০০, মানুষ আছে ফ্যামিলি ১,৫০০, তো ১,৫০০ ফ্যামিলি হলে মানুষ আর কয় হাজার হবে? তো যখন বর্ষাকাল আসে, পর্যটকদের যাওয়া বন্ধ, তখন কুকুরগুলা মারমুখী হইয়া থাকে, রাস্তাঘাটে একলা মানুষ পাইলে ধরে বসে। এই জন্য টেকনাফ প্রশাসন, যেহেতু এটা টেকনাফ থানার অধীনে, চাইছিল এখান থেকে কুকুরগুলা খাঁচাবন্দি করে ধরে অন্য জায়গায় নিয়ে যাবে, ফেলে দিয়ে আসবে। বাংলাদেশে পরিবেশবাদীদের একটা সংগঠন আছে, এটাকে সংক্ষেপে বলে পবা, ফুল মিনিং পরিবেশ বাঁচাও আন্দোলন। এরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, না এখান থেকে কুকুর সরানো যাবে না, কারণ কুকুর সরাইলে এই যে পচা গলা ময়লা আবর্জনা এগুলি হজম করবে কে, খাবে কে, গিলবে কে? টেকনাফের এই সেন্ট মার্টিনের আবহাওয়া দূষিত হয়ে যাবে, মানুষ সব কলেরায় মারা যাবে। একটা তাজা ঘটনা, গত মাসের ঘটনা। কুকুর আমাদের পরিবেশের বন্ধু। যেই কুকুর দেখলে আপনি লাঠি নিয়ে দৌড়ান, গরম পানি মারেন, লাঠি মারেন, আপনি অপ্রয়োজনীয় মনে করেন, আপনি কারো উপর রাগ হইলে ওইটা বলে গালি দেন, ওইটার বাচ্চা বলে গালি দেন, সেই কুকুরটাও আপনার উপকার করতেছে। আপনাকে আরেকটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা একটা প্রাণী বানাইছেন, যেই প্রাণীর হাত নাই, পা নাই, হাড্ডি নাই, কাটা নাই, চোখও নাই, এমনকি তার লেজ কই, মাথা কই বুঝাও যায় না, অসহায় নিরীহ এক প্রাণী, কেঁচো। আমরা বলি কেঁচা, কৃষি বিজ্ঞান বলে এই কেঁচো হলো কৃষকের বন্ধু। যেই মাটির নিচে কেঁচো আছে ওই মাটি উর্বর। বরং এখন বর্তমান বিজ্ঞান আরো আপডেট হয়েছে, বর্তমান কৃষি বিজ্ঞান কেঁচো পালে, কেঁচো পালে, আমি নিজে দেখছি। কি পালে বলেন? কেঁচো পালে। কেমনে পালে? টাঙ্কির মধ্যে গোবর দিয়া, হাউজের মধ্যে বা টাঙ্কির মধ্যে গোবর দিয়া, গোবরের মধ্যে কেঁচো ছেড়ে দেয়। এই কেঁচোগুলো এখানে বাচ্চা কাচ্চা ফুটায়, এদের সংসার এখানে, এরা এই গোবরগুলা খায়, খাওয়ার পরে পায়খানা করে। চিন্তা করেন আমার আপনার পায়খানা কি কাজে লাগে? পৃথিবীতে মানুষের পায়খানার কোনো কাজ নেই, কোনো কাজে লাগে না। আপনি কইবেন একটু গ্যাস ট্যাস হয়, রুচির দুর্ভিক্ষ হইলে মানুষের পায়খানা দিয়া কেউ গ্যাস হলে ওটা কাজে লাগাইতে পারে, সেটা ভিন্ন কথা। দেখেন কেঁচোর পায়খানা কি কাজে লাগে। বর্তমান কৃষি বিজ্ঞান এই কেঁচোর পায়খানাগুলোকে সংরক্ষণ করে, আর এটা বর্তমান বাজারে কেজি মাপে বিক্রি হয়, জৈব সার নামে অথবা কেঁচো সার এই নামে বিক্রি হয়। আপনাদের আশপাশে যদি কোনো বড় বাজার থাকে সেখানে যাবেন, যারা বীজ বিক্রি করে, ইউরিয়া ফসফেট বিক্রি করে, ওদেরকে বলবেন কেঁচো সার কি। আমি নিজে কিনেছি, গাছের গোড়ায় দিয়েছি, গাছ বড় হয়েছে, মালটা ধরছে, খাইছি। দেখেন একটা অসহায় প্রাণী, যে প্রাণীর চোখ পর্যন্ত আল্লাহ তাআলা দেয় রে, চোখও নাই তার, চোখবিহীন প্রাণী, সেই প্রাণীর পায়খানাটাও আমাদের কাজে লাগে। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে লিখেছেন,
नहीं है चीज निकम्मी कोई जमाने में, नहीं है चीजें निकम्मी कोई जमाने में, कोई बुरा नहीं है कुदरत के कारखाने में। এই পৃথিবীর মধ্যে যা কিছু তোমার প্রয়োজনীয় মনে করো অথবা অপ্রয়োজনে মনে করো, যা কিছু তুমি তোমার দরকার মনে করো অথবা বেদরকার মনে করো, তোমার কাজে আসে মনে করো অথবা কাজে আসে না মনে করো, বাস্তবে চিন্তা করলে একটা জিনিস আল্লাহ তাআলা বেকার বানান নাই। প্রত্যেকটা জিনিসকে তোমার কাজে আল্লাহ তাআলা পয়দা করেছেন। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু বানানো হয়েছে, এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি সব তোমাদের জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুই আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যা বানাইছেন সব আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এজন্য তাফসীর আমাদেরকে পরিষ্কার শিক্ষা দেয়, কোরআনের তাফসীর আমাদেরকে শিক্ষা দেয়, আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করবা, তার বিনিময়ে আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানাইছেন, আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করব আর তার ইবাদত করব, হিসাব সমান। কেমনে সমান? আল্লাহর থেকে নিলাম, আল্লাহকে দিলাম। আল্লাহর দেওয়া সব নিয়ামত নিলাম আর এর বিনিময়ে আল্লাহকে ইবাদত দিলাম। অতএব দেওয়াও ঠিক, নেওয়াও ঠিক, হিসাব সমান। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে কোনো প্রশ্ন করবেন না, হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সব আমাদের, আর আমরা হলাম তার। এই জন্য হিসাব বরাবর, হিসাব সমান। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন আর এর বিনিময়ে আল্লাহর ইবাদত করবেন, আর পরকালে কোনো ঝামেলা নাই। হিসাব দুনিয়াতেই ক্লিয়ার। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का राज, है ये सब ईजाद शोर कुन फका मेरे लिए, है ये सब ईजाद शोर कुन फका मेरे लिए। আল্লাহ তাআলা আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বানাইছেন আমাদের জন্য, গ্রহ নক্ষত্র আমাদের জন্য, চন্দ্র সূর্য আমাদের জন্য, আলোকিত দিন আমাদের জন্য, অন্ধকার রাত আমাদের জন্য, নোনা পানি আমাদের জন্য, মিঠা পানি আমাদের জন্য, ফল ফুল আমাদের জন্য, জীব জানোয়ার আমাদের জন্য, পোকা মাকড় আমাদের জন্য, আসমান জমিন আমাদের জন্য, গোটা কায়নাত আমাদের জন্য, আর আমরা নিজেরা হলাম তার জন্য। হিসাব সমান, দুনিয়াতেই হিসাব বরাবর। এই জন্য পরকালে কোনো ঝামেলা নাই, সোজা জান্নাত। আর যেই লোকটা আল্লাহর দেওয়া সব নিল, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করলো কিন্তু আল্লাহকে দিল না, তার হিসাব বাকি থেকে যায়। এজন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে দিতেই জিন্দেগি শেষ।
আর আল্লাহ যাকে হিসাবের জন্য দাঁড় করাবেন তার বাঁচার কোনো উপায় নাই, সাথে সাথে ধরা। হিসাব চাইলেই বেজাল, হিসাব না চাইলেই সহজ। আমি এটা বোঝানোর জন্য একটু পিছন থেকে একটা উদাহরণ দিই। নগদ উদাহরণ দিলে ঝামেলা আবার কার গায়ে লাগে, এই জন্য নগদ কোনো উদাহরণ দিয়ে কাউকে খোঁচা দিব না, কারো গায়ে লাগাবো না। পিছনের একটা উদাহরণ দিই। আমাদের মঈনুদ্দিন আর ফখরুদ্দিন যখন ক্ষমতায় ছিল, তখন দুর্নীতি দমন কমিশন, তৎকালীন আওয়ামী লীগ এবং বিএনপির বড় বড় নেতারা, যারা এক সময় এদেশের সরকার পরিচালনা করেছে, বড় বড় মন্ত্রী এমপি ছিল, এদেশের বড় বড় ব্যবসায়ী ছিল, এদেশের মানুষের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে। ওই সময়ের কথা যদি কারো স্মরণ থাকে তো ভালো করে খেয়াল আছে। মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের আমলে দুর্নীতি দমন কমিশন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, যত মন্ত্রী এমপিরে ধরছে, যত ব্যবসায়ীরে ধরছে, যতজনের কাছে সম্পত্তির হিসাব চাইছে, আল্লাহর কসম আমার এখনো পরিষ্কার খেয়াল আছে, একটা মন্ত্রী এমপি, একটা ব্যবসায়ী হিসাব দিয়া দুদক থেকে বাসায় ফিরে আসতে পারে নাই, বরং সবগুলার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে ডান্ডা বেড়ি লাগাইয়া, কোমরে দড়ি লাগাইয়া সবগুলাকে জেলে ঢুকানো হয়েছে। আর প্রমাণ হইয়া গেছে সবগুলা ছিল চোর। নগদ উদাহরণ দিলে ঝামেলা, এই জন্য পিছন থেকে দিলাম। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র সম্পদের হিসাব চাইছে, হালাল হারামের হিসাব চায় নাই। রাষ্ট্রের আইনে, রাষ্ট্রের দৃষ্টিতে বৈধ অবৈধর হিসাব চাইছে। রাষ্ট্রের দৃষ্টিতে বৈধ অবৈধ আর শরীয়তের দৃষ্টিতে হালাল হারামের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তার চেয়েও বেশি তফাৎ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনও মানুষ, তুমিও মানুষ। মানুষের কাছে মানুষে হিসাব চাইছে, গোলামের কাছে গোলামে হিসাব চাইছে, আল্লাহর গোলামের কাছে আরেক গোলামে হিসাব চাইছে, কিন্তু হিসাব কেউ দিতে পারে নাই। সবগুলা জেলখানায় যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? এখন তাহলে বুঝো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু সম্পদের হিসাব নেবেন না, গোটা জিন্দেগীর এ টু জেড, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা জাররা জাররা হিসাব যখন তালাশ করবেন, কোন বাপের বেটা আছে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আমাদেরকে জানায় দিবেন, যার কাছে হিসাব চাওয়া হবে একটাও বাঁচতে পারবে না, সবগুলা হিসাবে আটকা পড়বে আর জাহান্নামে যাবে। এজন্য রাসূল বলছেন, বাঁচার উপায় একটাই, যাইতে তো হবে, তবে বিনা হিসাবেই জান্নাতে যেতে হবে। হিসাব দিয়া দেওয়ার মতো, জান্নাতে যাওয়ার মতো কোনো বাপের বেটা নাই। মুসলমান ভাইরা আমার, যদি এটা মনে করে বসে থাকো হিসাব দিয়া জান্নাতে যাব, তাহলে পরিষ্কার শুনে নাও, হিসাব দিয়া কোনো বাপের বেটা জান্নাতে যাইতে পারবে না। যেখানে রাসূল নিজের ব্যাপারে নিজে বলেন, আমার কাছে হিসাব চাইলেও আমি ধরা পড়বো, সেখানে তুমি আর আমি কে? এই জন্য জান্নাতে যদি যেতে হয় বিনা হিসাবে যাইতে হবে। যাওয়ার রাস্তা একটা, বিনা হিসাবে যাওয়া। আর বিনা হিসাবে যাওয়ার রাস্তা দুনিয়াতেই নিজে লেনদেন হিসাব সমান করে যাইবা, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করবা, তার বিনিময়ে আল্লাহর ইবাদত দিবা, দুনিয়াতেই হিসাব বরাবর, পরকালের জন্য কোনো হিসাব নাই। এই জন্য মরতে দেরি আর জান্নাতে যাইতে দেরি নাই। এখন আরেকটা উদাহরণ দিই। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উদাহরণ দিচ্ছেন, দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার তার মধ্যে একটা হলো ঘুম দরকার। কথা কয় না? অবাক হয়ে গেছে, এটাও বুঝি দরকার। জি, এটাও দরকার। ঘুম ছাড়া একটা মানুষের হায়াত সর্বোচ্চ 11 দিন। রাতেও ঘুম নাই, দিনেও কি নাই, এক ফোঁটাও ঘুম নাই। এই বেটা কয়দিন বাঁচবো? 11 দিন পরে এই মসজিদে তার জানাজার এলান শুনবে। ঘুম ছাড়া কেউ থাকতে পারে, খাবার ছাড়া আরেকটু বেশি থাকতে পারে, 14-15 দিন পর্যন্ত থাকা যায়, কিন্তু ঘুম সর্বোচ্চ 10 থেকে 11 দিন। তাও যদি শরীর স্বাস্থ্য ভালো হয়। আর আর মতো মরা ধরা হইলে তো হিয়ার আগে খতম কারবার। বুঝেন নাই কথা? দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে যত কিছু দরকার তার মধ্যে একটা হলো মানুষের ঘুম দরকার। ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা মানুষ সুস্থ থাকার জন্য রাতের বেলায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা পর্যন্ত ঘুম যায়। ঘুম ছাড়া একটা মানুষ টিকতে পারে না, ঘুম ছাড়া কোনো মানুষ থাকতে পারে না, ঘুম ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব।
তুমি তোমার সুবিধার জন্য, তোমার স্বাস্থ্যের জন্য, তোমার সুস্থতার জন্য তুমি ঘুমাইলা, এখানে আল্লাহর কোনো লাভ নাই, লাভ তোমার। কিন্তু ভালো করে শুনো, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, একটা মানুষ সারা রাত ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যদি যথাক্রম সময়ে যদি ফজরের নামাজ ঠিক থাকে, একটা মানুষ সারা রাত ঘুমানোর পরে যদি তারপরে ফজরের নামাজ ঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে একটা বারও তাকে জিজ্ঞাসা করা হবে না, কিরে তোরে বানাইছি ইবাদতের জন্য, ঘুম কিল্লাই গেলি? কোরআনের কোন আয়াতে আছে আল্লাহ মানুষের ঘুমের লাই বানাইছে? কোন হাদিসে আছে আল্লাহ মানুষের ঘুমের লাই বানাইছে? বরং কি কথা আছে বলেন, আল্লাহ কিসের জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, ঘুম নয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা বারও জিজ্ঞাসা করবেন না, কিরে তোরে বানাইছি ইবাদতের জন্য, ঘুমাইলি কেন? রাত্রে 6 ঘন্টা 9 ঘন্টা কেন ঘুমাইলি? আল্লাহ তাআলা একটা বারও জিজ্ঞাসা করবেন না, কারণ ঘুমের পরে ফজর ঠিক, ঘুমের আগে এশা ঠিক। কথা কয় না? ঘুমের আগে, ঘুমের পরে, যার জীবনে ঘুমের আগে এশা ঠিক, ঘুমের পরে ফজর ঠিক, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা বারও জিজ্ঞাসা করবেন না, কিরে 7 ঘন্টা 8 ঘন্টা কেন ঘুমাইলি? বরং আল্লাহ তাআলা হিসাব নেওয়া ছাড়া, জিজ্ঞাসা করা ছাড়াই, যেহেতু ঘুমের আগে এশা আছে, ঘুমের পরে ফজর আছে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আগে ডাক্তার বলতো 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলে, 6 ঘন্টা, আর এখন ডাক্তার বলে 7 থেকে 9 ঘন্টা। বাড়াইছে না কমাইছে? আর যুবকরা কিচ্ছু করে, ডাক্তারে বাড়াইছে, তোমরা কিচ্ছু। আগে 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলতো, আর এখন 7 থেকে 9 ঘন্টা। কিল্লাই বাড়াইলো? কমান দরকার ছিল না? তোমরা তো কমানোর পক্ষে। কারণ হইল, আগের মানুষ যেই পরিমাণ সুস্থ ছিল, এখনকার মানুষ এই পরিমাণ কিনা। তোমরা মনে কষ্ট নিও না, আমি বলি দিই, এখন মানুষের জামা কাপড় সুন্দর, চেহারা সুন্দর, চুলের কাটিং সুন্দর। কথা কয় না? জামা কাপড়ও সুন্দর, চেহারা চুল তো সুন্দর, চুলের কাটিংও। গ্রামে গ্রামে এখন কি হয়ে গেছে? বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, বাড়ি ঘরে বিদ্যুৎ আছে, ফ্রিজও আছে, কারো কারো ঘরে ফ্রিজ 2-3 আছে, ফ্রিজ ভরা। আগামী 10-15 দিন, 1 মাসের বাজার সদাই আছে। গত কোরবানের গোশত অনেকের কাছে আছে নি, এতে হসাইব, তারপরে কারোরে খাওয়াইতে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এখনকার মানুষ আগেকার মানুষের চেয়ে চেহারা সুরত সুন্দর, জামা কাপড় সুন্দর, স্বাস্থ্য দেখতে ভালো দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো ভিতরে ভিতরে কারবার নাই। কারণ আগেকার মানুষ কখনো কখনো 2 বেলা 3 বেলা 4 বেলা পর্যন্ত উপবাস ছিল, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস ছিল। খাবার ছিল না, খাবারের অভাব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তখন খাবারের অভাব ছিল ঠিক, খাবার ছিল না ঠিক, উপবাস ছিল ঠিক। কিন্তু যখন যা খাইছে 100% ভেজাল মুক্ত বিশুদ্ধ খাবার খাইছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন 3 বেলা পেট ভরি ভাত খায়, সকাল সন্ধ্যা নাস্তা খায়, হিসাব করলে 6 বেলা খায়। যা খায় সব ভেজাল, যা খায় সব বিষ, যা খায় সব ফরমালিন। কথা কয় না? যুবকরা মোবাইলের ভিতরে তো আকাম কুকাম করে, একটু পড়ালেখা করিও। বাংলাদেশে প্রতি বছর ভেজালের কারণে কিডনি ড্যামেজ হয় কমপক্ষে 2 লাখ মানুষের। কিডনি রোগী কমপক্ষে বছরে কয় লাখ? ক্যান্সার রোগী তাও 2 লাখের বেশি। কেউ 2 লাখ বলে, কেউ 3 লাখের কথাও বলে। ডায়াবেটিস রোগী প্রতি বছর নতুন করে 1.5 লাখের উপরে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওষুধের পিছনে, ট্যাবলেটের পিছনে, ডাক্তারের পিছনে শেষ। কেন? বাংলাদেশে 1 বছরে ফরমালিন দরকার 50 টন। কত টন? কিছু জিনিস আছে এটা হেফাজতের জন্য ফরমালিন দরকার। ফরমালিন খাওয়ার জিনিস নয়, এটা হেফাজতের জিনিস। কিন্তু আমাদের দেশে প্রতি বছর বিদেশ থেকে বাংলাদেশে ফরমালিন আমদানি হয় 300 টন। লাগে কয় টন? বুঝলাম
আইয়ে কয় টন, তার মানে অতিরিক্ত কত টন বেশি এই যে মাত্র 250 টন। এগুলা যায় কই? কিছু শাকসবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, কিছু মাছের মধ্যে, কিছু গোশতের মধ্যে, এমনকি সিরা মুড়ি এটাও বাদ নাই, হিটার ভিতরে ঢুকাই দেয়, সব আমাদের ফ্যাটের ভিতরে, কথা কয় না। এই জন্য আগের মানুষ উপবাস ছিল ঠিক, কিন্তু ফ্যাটের ভিতরে বিষ ঢুকে নাই। এখন মানুষ 3 বেলা খায়, 6 বেলা খায়, কিন্তু যা খায় সব পেটের ভিতরে ভেজাল। মাঝে মাঝে অনেক বাড়িতে দাওয়াত খাইতে গেলে বা মাহফিলে অনেকের ঘরে খাইতে গেলে তো খুব আবেগ, হুজুর এইটা আমার পুকুরের মাছ, এটা আমার ক্ষেতের শাক, আমি হাসি। তার মানে আল্লাহর বান্দা বুঝেই না, আমাদের ক্ষেতের শাক বালা কথা, গোড়া কত নাইছে, এর গোড়ার ভিতরে যে বিষ ঢুকেছে আপনি এটা করতে পারবেন না। পড়েন না, পড়েন, মোবাইলে আছে তো, পড়েন না। আরে দানার ভিতরে তো কারবার ঢুকাই দিছে, তা আমরা খেতে করি, লাভ কি হয়েছে? কথা কয় হ্যাঁ, দূর হয়েছে, আপনার একটু ব্যায়াম হয়েছে, আজার ইয়া বই খাইতেন, এখন একটু কাম করছেন, লাভ হয়েছে। হুজুর আমার পুকুরের মাছ, তো পুকুরের হয়েছে কি? পুকুরের মাছের কিয়া খাওয়াইছেন? হুজুর ফিট খাওয়াইছি, মাশাল্লাহ বালা কাম করছে। এখন আগের মতো এই যুগ আসেনি যে মহিলাদের দোয়া হালি খাই মাছ বড় হইব, 6 বছরে 9 বছরে 1 কেজি বার খাইবেন, এই যুগ আছে? তা আপনার পুকুরের মাছ আর বাজারের মাছে তাইলে কি বেশ কম হইব? কথা বলেন ঠিক তবে ঠিক। আমি বুঝাইতে চাইলাম কিভাবে মানুষের পেটের ভিতরে ভেজাল ঢুকতেছে, মানুষকে কিভাবে জবাই করতেছে। মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আমার কথা এটাই বলতেছিলাম, এক সময় ডাক্তার বলতো একটা মানুষ সুস্থ থাকার জন্য 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলে, এখন বলে 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হবে। কারণ আগের মানুষ আর বর্তমান মানুষের মধ্যে সুস্থতার মধ্যে আকাশ পাতাল তফাৎ হইয়া গেছে। মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়াতে যত নেয়ামতের ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, তার মধ্যে এক নেয়ামত হলো ঘুম। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে কারীমে পরিষ্কার বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামের মাধ্যম বানাইছি, রাহাতের মাধ্যম বানাইছি, তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে ঘুম দিছি। ঘুম দিছেন কে? আপনি মনে করেন আপনি ঘুমান, আমি মনে করি আমি ঘুমাই। না না, আমি ঘুমাইতে পারি না। ঘুম যাওয়া এটা আমার বাহাদুরিয়ার যোগ্যতা না, বরং আল্লাহ ঘুম দেন, এজন্যই আমি ঘুমাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ঘুম দেয় তার বালিশও লাগে না, আর আল্লাহ যারে ঘুম দেয় না তার জন্য সব কিছুর ব্যবস্থা করলেও সারা রাত ছটপট ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন রিক্সাওয়ালা সকাল থেকে যদি মোটামুটি 500-600 টাকার একটা ইনকামের ব্যবস্থা হয়, আষাঢ় বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ, রাস্তার পাশে করে গাছের নিচে রিক্সাটারে খাড়া করাই তুই সিঁড়ির হয়ে বই, মাথাটারে কাইট করে দিন, নাক টানি টানি ঘুম যায়। কোথায় তার বালিশ, কোথায় তার বিছানা, কোথায় তার মশার কয়েল, কোথায় মশারি, ঘুম যাইতেছে। প্যাসেঞ্জার আসি কয় চাচা যাইবেন যে না, চাচা 10 টাকা বাড়াই দেব না, চাচা চলে না, বিপদ উঠছি, রাস্তা দেখেন গাড়িও নেই বা আর গাড়ি সাজ নাই, এল তুই ঠেলি নে। তার মানে হেতে ঘুমে মজা পাইছে, এতে যাইতো না। কথা কয় না? আচ্ছা অটোওয়ালা যদি কো আর গাড়ি সাজ নেই, তুই তো কিনবে। এটা আমাদের দেশে সিএনজি আলার অটোওয়ালাকে কমন ডায়লগ। যদি বেশি জ্বালাও, হুজুর গ্যাস নেই, ক্যান্ডেল গ্যাস নিতে পারি না, এত ঠেলি না। তার মানে হাতে যাইতো না। কথা কয় এতে কিন্তু না, যাইতো না। তাহলে একটা রিক্সাওয়ালা রিক্সা সিটে বসে বসে নাক টানি টানি ঘুম যায়, আর ওইদিকে 11 তলা টাওয়ারের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, শিমুল তুলার বালিশ, 1.5 লক্ষ টাকার খাট, 6-7 হাজার টাকার দামি বিছানা, দামি পর্দার কাপড়, সুন্দরী স্ত্রী, এসি রুম, সব নিয়ে আরামের বিছানায় শুইছে, সারা রাত ছটফট করে, 1 ফোঁটা ঘুম চোখে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিই, ঢাকা জানতো কেন? আচ্ছা অতীতে তো গেছেন, এবার সামনে একটু যাইবেন, আবার যাইবেন। আমার ওয়াস্টারে পরীক্ষা করার জন্য যাবেন, আমি যে আমনে করে কি বুঝ দিয়ে গেছি খামাকা, নাকি সত্য কথা বলছি। কারণ বাজার যাবেন রাতের 1টা-1টার দিকে, যাই দেখবেন একদল মানুষ, লাই চিনেন নি, ওনা চিনেন নি, ওনার ভিতরে এমনি বই কোরআন শরীফুল্লাহ ফেকতেছি না, ঠ্যাং দুটারে এদিকে বার করে দিছে, মাথাটারে এদিকে শীত করে দিছে,
মাশাআল্লাহ, ওনার ভিতরে হাতে নাক টানে টানি হারা রাত ঘুম যায়। এখান দিয়ে বাস যার, ট্রাক যার, বালু উড়ের ফো পা পা দুনিয়ার কেমত যার ইসরাফিলে ফুদের হাতার খবর নাই, হাতে ঘুম যাইতে আছে। ইসরাফিল সিংহায় ফু দিল মনে হয় হাতার ঘুম ব্যাংক না, হাতার এই অবস্থা। আর এখান দিয়ে 17 তালা টাওয়ারের মালিক পাশে, কাউরান বাজারে তার শত শত কোটি টাকার ব্যবসা, 4 তালাতে তার রুম, নীরব নিস্তব্ধ, নিচের কোনো আওয়াজ সেখানে যায় না। কোটিপতির সুন্দরী, কোটিপতি বিবি, এসি রুম, আরামের সব বিছানা। আবার ঘুম যাইবার আগে কি করে? স্প্রে করে গ্রাম, পুরা রুমটা মৌ মৌ করে গ্রামের। কিন্তু সারা রাত আল্লাহর বান্দা ছটপট ছটপট করে, একটা ফোঁটা ঘুম তার চোখে নেই। কথা বলেন ঠিকটা বেঠিক? তুমি মনে করছো তুমি ঘুমাও? আমাদের সাথে একটা ছেলে পড়তো রামগতি বাড়ি, ও জন্মের ঘুমানি ঘুমাইতো। এমন কোনো ক্লাস বাদ নাই যে ক্লাসে সে ঘুমের জন্য ওস্তাদদের ধমক না শুনতো। আমার এখনো খুব মনে পড়ে, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, ফেকে হানাফির একটা কিতাব কানজুত তাকায়, সাইজেটা যে প্রায় বুখারী শরীফের মতো, এত বড়, এরকম মোটা, বেশ ওজন। তা আমাদেরকে যে হুজুর পড়াইতেছে, আল্লাহ বান্দা ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ঘুম। তো হুজুর বলে, এই কিতাব নিয়ে দাঁড়াও। কিতাব নিয়ে দাঁড় করাই দিছে। মাশাআল্লাহ, এত বড় কিতাব হাতের মধ্যে মেলি হাতে খাড়াই খাড়াই ঘুম যাইতেছে। আমার এখনো কানে বাজে, হুজুর মজাক করে বলতেছে, নাম ছিল ওমর ফারুক। অতিরিক্ত ঘুমের কারণে আমরা তার নাম দিছি ঘুমে থাকুক। নাম কি? ওমর ফারুক। তো এটার ওজনে ওলামায়ে কেরাম বুঝবেন, বড় ওজনে। এটার ওজনে আমরা নাম দিছি ওমর ফারুক নয়, ঘুমে থাকুক। সবসময় আমরা তার এই নামে বলাইতাম। এত বড় কিতাব নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছে দেখে ওস্তাদ আশ্চর্য হইয়া বলে, ওমর ফারুক, তুমি যখন বাথরুমে যাও আমার সন্দেহ হয় তুমি মনে হয় বাথরুমে গিয়া হাগু হিসু না করে বদনা দড়ি দড়ি ঘুম যাও। তাহলে আল্লাহর বান্দা খাড়ায় খাড়ায় ঘুম যায়, এত বড় কিতাব লই খাড়ায় খাড়ায় ঘুম যায়, আর ওখান দিয়ে ওই আল্লাহর বান্দার এত কিছু, ঘুম চোখে নাই। কথা বলেন, ঘুম দেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের আরামের জন্য ঘুম দিলাম, ঘুম তোমাদের আরামের মাধ্যম বানায়া দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে শুধু ঘুম দিয়া ছেড়ে দেই নাই, বরং আমি তোমাদের জন্য ঘুমের পরিবেশও সৃষ্টি করেছি। শুধু ঘুম দিলাম কিন্তু ঘুমের পরিবেশ দিই নাই, তাহলে তোমরা পরস্পরে মারামারি করবা, ঝগড়াঝাটি করবা, ঝামেলা শুরু করবা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে শুধু ঘুম দিয়া ছেড়ে দেই নাই, বরং তোমাদের ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য আমি তোমাদেরকে অন্ধকার রাত দিয়া দিলাম। আবার শুধু তোমাদের ঘুমাইলে হবে না, শুধু ঘুম তোমার সমাধান নয়, বরং তোমার খাবার দাবার দরকার, তোমার রিজিক দরকার, তোমার রুটি রুজি দরকার। একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেমন ঘুমের দরকার, তেমন খাবার দাবারেরও দরকার, রুটি রুজির দরকার। আমি আল্লাহ অন্ধকার রাত দিলাম ঘুমানোর জন্য, আর তোমার রুটি রুজির জন্য, কামাইয়ের জন্য তোমার আলোকিত দিন দিলাম। রাত অন্ধকার কেন জানোনি? তোমার ঘুমের দরকার, এজন্য রাত অন্ধকার। দিন আলোকিত কেন জানোনি? তোমার কামাই রুজি দরকার, এজন্য দিন আলোকিত। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলেন, রাত অন্ধকার, দিন আলোকিত, জানোনি তার রহস্য? অন্ধকার রাত তোমার ঘুমের জন্য, আলোকিত দিন তোমার কামাইয়ের জন্য। তোমার কামাইও দরকার, তোমার ঘুমও দরকার। এই জন্য আমি একটারে অন্ধকার বানায়া দিলাম, আরেকটারে আলোকিত বানায়া দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন সংক্ষেপে একটা কথা শুনেন। রাত অন্ধকার ঘুমের জন্য, দিন আলোকিত কামাইয়ের জন্য। দিনের বেলায় কামাই, রাতের বেলায় ঘুম। রাতের বেলায় ঘুম চলবে, দিনের বেলায় কামাই চলবে। ঘুম আর কামাইয়ের মাঝামাঝি আল্লাহর ইবাদত ঠিক থাকবে, তো আর কোনো ঝামেলা নাই, বিনা হিসাবে জান্নাত। तुम शौक से कॉलेज में पढ़ो, फर्क में झूलो,
तुम शौक से कॉलेज में पढ़ो, फरके में झूलो, जायज है गुब्बारों में चढ़ो, चरखे में उड़ो, फिर एक सुखन बंदा इना चीज का सुनो, अल्लाह और उनके हकीकत को न भूलो। আমি তোমারে বলি না তোমার ব্যবসা বন্ধ করে দাও, তোমারে বলি না তোমার স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দাও, আমি বলি না তোমার রাজনীতি বন্ধ করে দাও, আমি বলি না বিদেশ যাওয়া বন্ধ করে দাও, আমি বলি না খেত খামার বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে তাবলিগে চলে যাও গাট্টি নিয়ে, আমি বলি না। দুনিয়ার সব কিছু বন্ধ করে তুমি দিন রাত 24 ঘন্টা মসজিদে পড়ে থাকো, এটা আমি বলি না, বরং এটা আমি বলবো না, এটা বলা যুক্তিসঙ্গত না। বরং আমি তোমারে বলি তুমি ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, খেত খামার করো, প্রয়োজনে বিদেশও যাও, কিন্তু যেখানেই যাই করো, যেখানেই থাকো, আল্লাহকে ভুলবা না, আল্লাহকে সাথে রাখবা। এটাই যদি হয় তাহলে তোমার দুনিয়ার সবকিছু ঠিক, আখিরাতে ঠিক, বিনা হিসাবে জান্নাতও ঠিক। এখন একটা আফসোস আর পরিতাপের কথা বলি, আগের কথাটা আবার জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা রাত বানাইছেন কেন, দিন বানাইছেন কেন? আপনারা একটু থামেন। যুবক যারা এই 20-25 বছরের ভিতরে বয়স যাদের, এখন তোমরা আর কত হইব? তোমরা রাত কিল্লে বানাইছে আল্লাহ, কথা বলো, সবাই কথা বলো। এই 5 মিনিটের ওয়াজ এখন তোমাদের, এটা তোমাদের স্পেশাল ওয়াজ, কারণ এখানে লেখা আছে যুব সমাজ। তো তোমরা যদি স্পেশাল কিছু না দিয়ে যায়, তোমরা তো আগামী বছর মাহফিলের আয়োজন করতে না। এই জন্য তোমাদের জন্য 5 মিনিটের স্পেশাল ওয়াজ। রাত কেন, দিন কেন? এর কেড়ে কইছে ইবাদত, আমি ইবাদতের কথা কইছি। দিন কেন? কামাইয়ের জন্য। রাত, ঘুম, দিন, কামাই। বলেন বলেন, রাত, দিন, সবাই বলো, সবাই বলো। এখন শুনো, তোমার একটু খারাপ লাগবে আমি জানি, তারপরও শুনো। আল্লাহ তাআলা রাত বানাইছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামাইয়ের জন্য। আফসোস আর পরিতাপের বিষয়, এই দেশে লক্ষ লক্ষ যুবক যুবতী আছে, এই দেশে লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চা আছে যাদের জীবনে রাতের বেলায় ঘুম নাই, দিনের বেলায় কামাই নাই। রাতের বেলায়, দিনের বেলায়। এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে আছে কি? ঠিক না ঠিক? আগে যুগে মুরব্বীরা কইতো শিরা ঠারি রোগ নির্ণয় করা, শিরা ধরি কি করা, শিরা ধরা খাইছে নিতঙ্গ, কথা কয় না। এদেশের কোটি কোটি যুবক আছে যাদের রাতে ঘুম নাই, রাতের বেলায় ঘুম যাওয়া ভুলে গেছে, দিনের কামাই নাই, বাপে কামাই, বাপ বিদেশ আছে, বাপে চাকরি করে, খেতে এটা জমিদারিতে বাঁচে না, বাপ অজ্ঞায় চাকরি করে, আল্লাহ দিলে বাপের হাসোলা, বেগুন বেকার। পড়ালেখা তো সদ্যা নাও নাই, নাম দিছে পড়ালেখা, পড়ালেখার নামে হাতে জমিদারি জড়াইছে, হাতে হিয়ানে ঘুরে উয়ানে যায়, হিয়ানে যায়, ওখানে বন্ধু, সেখানে বন্ধু, গায়েবানা বন্ধু, হাজারানা বন্ধু, ফিজিক্যালি সরাসরি বন্ধু, বাজারের বন্ধু, ক্লাসমেট বন্ধু, এলাকার বন্ধু, আবার ফেসবুকে গ্রুপে বন্ধু, কথা কয় না। বর্তমান বাংলাদেশের যুবক যুবতীদের মধ্যে প্রতিবন্ধী আছে 5 কোটি। কয় কোটি? মনে কষ্ট যাইব নি? আচ্ছা একটা কাম করো, এটা হইলো এই মাঠে আয়ার কোনোদিন আইসিনি, নিয়ত করছি সামনেও আইতার নয়, আজকে যখন আইসি কই যাই, যদি সামনে আসার আশা থাকে তাহলে এরকম কথা না বলাই ভালো। আমি পরিষ্কার বলি, সামনে আগার কিনে আসা, অতএব তুমি মনে কষ্ট গেল, আর কোনো টেনশন, আজকে কই যাই। এদেশের যুবক যুবতীর মধ্যে প্রতিবন্ধী কয় কোটি? কথা কয় না। প্রতিবন্ধী কয় কোটি? 5 কোটি। বলে হুজুর প্রতিবন্ধী কারা? পত্র পত্রিকার ভাষায় বাংলাদেশের যারা টিকটকে আসক্ত, এরা সব মানসিক প্রতিবন্ধী, এদের মানসিক সমস্যা আছে। কথা বলেন ঠিক না ঠিক? কোন সুস্থ মায়ের সন্তান কখনো টিকটকে আসক্ত হতে পারে না। এই টিকটকের কারণে আজকে দেশে আত্মহত্যা বাড়তেছে, টিকটকের কারণে চুরি চালানি বাড়তেছে, টিকটকের কারণে খুন খারাপি বাড়তেছে, টিকটকের কারণে পরিবার ব্যবস্থা ভাঙ্গি পড়তেছে, টিকটকের কারণে 11 বছর মাইয়া ফালাইতেছে। কথা বলে ঠিক না? এই টিকটকের গজবের কারণে কোথায় 50 বছরিয়া মহিলা, দাদির বয়স, এই দাদির বয়সের মহিলার জন্য, এই দাদির বয়সের মহিলার জন্য, 50 বছরের মহিলার জন্য 16-17 বছরের একটা পাগল হয়ে গেছে, সারা দুনিয়াকে কাঁপাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য কোরআন হাদিসের কথা না, কোরআন হাদিস করলে তো তঙ্গ কাপ লাগে। পত্রপত্রিকালারাই মন্তব্য করে যে এটা হলো অসুস্থ মানসিকতা, মানসিক প্রতিবন্ধী, মানসিক সমস্যা। টিকটকে আসক্ত যারা, এরা কেউ সুস্থ না, এরা সব অসুস্থ, মানসিক সমস্যা। এদের কথা বুঝে আসছে? আমি একটা কথা বলে যাই, কোরআন হাদিস বাদ দাও। তোমরা আমাদের উপর খুব বিরক্ত যে হুজুররা কথায় কথায় কোরআন হাদিসের রেফারেন্স দেয়। বাদ দাও কোরআন হাদিস, থাক, দিলাম না। যে মোবাইলের ভিতরে তুমি তোমার জীবন যৌবন শেষ করতেছো, মোবাইলে আছে ডাক্তারদের বক্তব্য, পড়ো। কি পড়বা? আমি তোমার কিছু প্রশ্ন দিয়ে যাই, এগুলো আজকে রাত্রে এগুলো হুতি হুতি পড়বে। এই খেয়াল করে শোনো, যুবকরা শোনো, আমি কিছু প্রশ্ন রেখে যাই, প্রশ্নগুলোর উত্তর তুমি মোবাইল থেকে খুঁজবা, কোরআন হাদিস দরকার নাই, যাও, দরকার নাই। ইসলামের প্রতি যখন তোমার এত অনীহা, দরকার নাই। 1 নাম্বার, একটা মানুষ সুস্থ থাকার জন্য, খেয়াল করে শোনো, একটা মানুষ সুস্থ থাকার জন্য রাতের বেলায় কখন ঘুমাইতে হয়? মানে লাস্ট কটা বাজের ভিতরে ঘুমাইবা, কয়টার ভিতরে ঘুমাইবা? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, আমনে কইেন না, প্রশ্ন হেতার উত্তর হেরা খুঁজি নিবা, আমি প্রশ্ন দিয়ে যাই। 2 নাম্বার, একটা মানুষ সুস্থ থাকার জন্য রাতের বেলা কয় ঘন্টা ঘুমাইতে হয়? 3, একটা মানুষ সুস্থ থাকার জন্য সর্বশেষ কয়টা বাজে ঘুম থেকে উঠতে হয়? 4, একটা মানুষ সুস্থ থাকার জন্য সকালের নাস্তা কয়টা বাজে খাইতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য দুপুরের খানা কখন খেতে হয়? 6, একটা মানুষ সুস্থ থাকার জন্য গোসল করার আদর্শ টাইম কোনটা? 7, একটা মানুষ সুস্থ থাকার জন্য এক বেলা খানা থেকে আরেক বেলার খানা পর্যন্ত মাঝখানে কমপক্ষে কয় ঘন্টার ব্যবধান থাকা লাগে? কয়টা প্রশ্ন রাখলাম? এই 7টা প্রশ্নের উত্তর কোরআন হাদিস নয়, তোমার মোবাইলে ডাক্তারদের বক্তব্য আছে, ওখান থেকে খুঁজে নিবা। এরপরে তোমার জীবনের সাথে, তোমার যে বর্তমান লাইফ স্টাইল, এটার সাথে মিলাইবা। মিলানোর পরে দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দেওয়া লাগবে না, কোরআন হাদিস লাগবে না, তোমার দিন সাক্ষী দিবে। তোমার লাইফ স্টাইলের ডাক্তারের বক্তব্যের সাথে অমিল থাকার কারণে, মিল না থাকার কারণে, বরং যোজন যোজন দূরত্ব থাকার কারণে তোমার দিল বলবে তোমার যে লাইফ স্টাইল, তোমার যে জিন্দেগি, এটা আল্লাহর পক্ষ থেকে গজব আর অভিশাপ ছাড়ার কিচ্ছু না। কথা বলে ঠিক করে। 2 নাম্বার, বর্তমান পৃথিবীর এক মহা আতঙ্কের নাম ক্যান্সার। করোনা আসছে, চলে গেছে, আরেকটা আইবো কই কদিন ধমকাইছে, এখন আর কোনো খবর পাই না। আরেকটা ভাইরাস নাকি কি হয়েছে, জন্ম হয়েছে, এখন আর কি নাই, গেছে গা। আল্লাহ দয়া যদি কেউ লইয়া আইতো আঙ্গুল্লায়, কত ভালো লাগে। আঙ্গ হলো হাইন গত 2 বছর কিরকম অটোফাস করছিল, আরেকবার যদি সুযোগটা আসতো, কিন্তু কেউ দয়া করি আনেও না, এজন্য কি কিছু হয়ও না। কথা বুঝতে কি বিশ্বাস করি আমি উঠলে তা ডরে, কি শেষ করে দিতে, কারণ কেউ উঠা নামাও কিসের ইঙ্গিত, যেহেতু তাতে শেষ করার কোন জাতের ইঙ্গিত, আর আমি চাইতেছি ওইটা যত তাতে শেষ করা। শুনেন, বর্তমান পৃথিবীর মহা আতঙ্কের নাম ক্যান্সার। প্রতি বছর ক্যান্সারের রোগী বাড়তেছে। প্রতি বছর কি ক্যান্সারের রোগী বাড়তেছে, প্রতি বছর ঝামেলা বাড়তেছে। পৃথিবীতে বর্তমানে ক্যান্সারের রোগী আছে 8 কোটির বেশি, বাংলাদেশে আছে প্রায় 14 লাখের কাছাকাছি। একটু আগে বলছিলাম প্রতি বছর বাংলাদেশে ক্যান্সার রোগী নতুন করে বাড়তেছে 2 লাখ। সারা পৃথিবী আতঙ্কিত ক্যান্সার নিয়ে। কি কারণে ক্যান্সারের রোগী বাড়তেছে? গবেষণা চলছে, গবেষণা করে অনেকগুলা কারণ বাহির করছে ক্যান্সারের রোগী বাড়ার। তার মধ্যে অনেকগুলা কারণের, একটু আগে খাদ্যে ভেজালের কথাও বলছি, তার মধ্যে অন্যতম একটা কারণ বর্তমান দুনিয়ার মানুষ রাতের বেলায় ঘুম যাওয়া ভুলে গেছে। বুঝতেছেন? রাতের বেলায় ঘুম ঠিক মতো না যাওয়া, এটাও ক্যান্সার বাড়ার এক কারণ। এজন্য আমি মাঝে মাঝে মজাক করে দুষ্টামি করে যুবকদেরকে বলি যে যুবকরা, আগে নামাজের ওয়াজ করতাম, এখন নামাজের ওয়াজ বাদ, এখন ঘুমের ওয়াজ চলবে। বলেন এখন কিসের ওয়াজ বাদ? নামাজের ওয়াজ থাক। পরকালে জান্নাত জাহান্নাম যা হইব হইব, অন্তত শরীরটা ঠিক রাখ, কারণ এই শরীরে জাহান্নামে গেলে তো মজা পাইতি না। কথা কথা কিছু আসেনি, উর্বে দিয়ে না 2000 মাশাআল্লাহ, চুলের কাটিং যে সুন্দর, চুলে জেল লাগায় লাগায় চুলের বাতাস খাবায়, দেখতে কিচ্ছু নাই, সব ফুলটুল না।
এজন্য আগে বলতাম নামাজের কথা, এখন বলি যুবক তোর নামাজ মনে চাইলে পড়িস, না হলে থাক, পরকালে আল্লাহর এক জব দিছে, এক বুঝ দি, যাও রইব। অন্তত একটা কাম কর, ঠিক মতো রাতের বেলায় ঘুমা, নিজের শরীরটা ঠিক রাখ। আল্লাহ যদি কোনো একদিন বুঝ দেয়, হেদায়েত দেয়, পরে নামাজ ধরিস। কথা বলেন ঠিক কেনা? আজকালকে আমাদের যুবকদের নেশা কি? আজকালকে আমাদের যুবকদের মানসিকতা কি? আজকালকে যুবকরা মনে করে যার মোবাইলের যত দাম, যার মোবাইলের মডেল যত উন্নত, যত আপডেট মডেল, আর একজনে কিনে দিছি, এটার মডেল কত আমি নিজেও জানি না। তো যদি কোনো সময় সমস্যা হয়, পোলা বানিয়ে মাঝে মাঝে নষ্ট করে, তো ঠিক করতাম দিলে দোকানদার আমনে টোকায় বার করেন মডেল কত। কথা বুঝতে পারছেন? আর মাশাআল্লাহ প্রতিদিন মার্কেটে খবর রাখে নতুন মডেল কি আসতেছে। কথা কয় মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে যুবকরা সফলতা মনে করে মার্কেটে যত আপডেট মোবাইল, দামি মোবাইল, এটা মালিক হওয়া, এটা তার সফলতা, বাইকের মালিক হওয়া সফলতা। এই জন্য যুবকেরা এখন মা বাবার সাথে জিদাজিদি করে, রাগারাগি করে, চেতাচেতি করে মোবাইলের জন্য, বাইকের জন্য। দমক দেয়, মোবাইল না দিলে আত্মহত্যা করুন। একটা আইফোন দিতে হবে, আইফোন যদি না হয় অন্তত একটা দামি কিছু একটা দিতে হবে, একটা বাইক দিতে হবে, না হয় আত্মহত্যা। তার মানে একটা যুবক তার জীবনের দাম বুঝে, জীবনের দাম মানে একটা আইফোন, জীবনের দাম মানে একটা হুন্ডা। যুবক একটা আইফোনের দাম কত? 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা। একটা হুন্ডার দাম কত? সর্বোচ্চ 5 লাখ টাকা। তার মানে তুমি তোমার জীবনের দাম ঠিক করছো 5 লাখ, অথচ তুমি জানোনি তোমার জীবনের দাম কত। قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لحرمة المؤمن أعظم حرمة عند الله منك। রাসূল একদিন বাইতুল্লাহ তাওয়াফ করেন আর বাইতুল্লাহর সাথে কথা বলেন। রাসূল বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, ও বাইতুল্লাহ, তোমার অনেক দাম। প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে, লক্ষ লক্ষ মানুষ তোমার জিয়ারত করে, তাওয়াফ করে। তোমার এত দাম, তোমার দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কিন্তু তুমি জানো নি তোমার মতো হাজারো লক্ষ বাইতুল্লাহ চেয়ে একজন ইমানদারের দাম বেশি। ইমানদারের দাম বেশি মানে কি? রাসূল ব্যাখ্যা করে দেন, দামুহু ওয়া ইরজুহু ওয়া মালুহু, যাতে করে কেউ হাদিসের ব্যাখ্যা নিজের মন মতো সুবিধা মতো করতে না পারে। যেন রাসূল নির্ধারণ করে দেন একজন ইমানদারের জীবন, একজন ইমানদারের সম্পদ, একজন ইমানদারের সম্মান, তিনটা জিনিসের দাম বাইতুল্লাহর চেয়েও বেশি। ও যুবক বন্ধু, তোমার পায়ে হাত দিয়া বলি, গায়ে হাত দিয়া বলি, মাথায় হাত দিয়া বলি, তুমি তোমার জীবনের দাম বুঝনি। তুমি তো তোমার জীবনের দাম বুঝো না। তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের দাম আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও বেশি। আর তুমি তোমার জীবনের দাম ঠিক করছো 5 লাখ, তুমি তোমার জীবনের দাম ঠিক করছো 50,000, তুমি তোমার জীবনের দাম ঠিক করছো 1 লাখ। একটা মোবাইল না দিলে আত্মহত্যা, একটা হুন্ডা না দিলে আত্মহত্যা, আরেকজনের মেয়ের প্রেমে পড়ছো, ওই মেয়েটাকে যদি ঘরে আনতে না পারো তাহলে আত্মহত্যা। তুমি তো তোমার জীবনের দাম বুঝো না। তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের দাম আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও বেশি, অথচ তুমি একটা মোবাইলের জন্য আত্মহত্যার হুমকি দাও। কথা বলেন ঠিক কেনা? আমি পরিষ্কার বলি, যেই যুবক তার নিজের জীবনের দাম বুঝে না, যেই যুবক তার নিজের জীবনের হায়াতের দাম বুঝে না, সময়ের দাম বুঝে না, এই যুবক বেঁচে থাকার দরকার নাই, আত্মহত্যা করলেই কর। তুই মরে যাওয়া মানে দুনিয়ার থেকে একটা আফত দূর হওয়া। কথা বলেন ঠিক কেনা? মানুষের হায়াতের 6টা স্তর। কয়টা স্তর? এই 6টা স্তরের একটার নাম যৌবন। একটার নাম কি? আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, এই মানুষের হায়াতের 6টা স্তরের আল্লাহর কাছে উদ্দেশ্য হলো যৌবন। আল্লাহর কাছে উদ্দেশ্য কি? এজন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতে আছে হাদিস, কেউ যদি যৌবন কালে ইবাদত করে তাহলে বাকি কাল, বাকি সময়, মৃত্যু পর্যন্ত যদি ইবাদত করতে না পারে, আল্লাহ তাআলা যৌবনের সকল ইবাদতের সওয়াব না করলেও তার আমলনামায় অনবরত ফেরেশতা দিয়া লেখাইতেই থাকবেন, লেখাইতেই থাকবেন, লেখাইতেই থাকবেন। আল্লাহর কাছে যৌবনের দাম। যদি কথা এটা না বুঝো তো একটু ব্যাখ্যা দিই, সময় আছে নি তোমার? আমি চাই আরো সময় আছে। 1 ঘন্টা হয়েছে তো।
1 ঘন্টা বাড়ি গেছে, আড়াই হুজুরের বেশি 1 ঘন্টা ওয়াজ করুন। এই এখন 5-10 মিনিট যা কমো বোনাস। শুনেন, একটু ব্যাখ্যা দিই। আল্লাহর কাছে যে মানুষের হায়াতের আসল দাম যৌবনের, এটা বোঝার জন্য উদাহরণ দিই। সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 নবী পাঠাইছেন। এর মধ্যে 315 জন রাসূলও ছিলেন। 1,24,000 নবী, যাদের মধ্য থেকে 315 জন কি রাসূল। বালাগরি হুনো, আল্লাহ তাআলা যত নবীরে নবুয়ত দিছে, কোন নবী 1000 বছরও হায়াত পাইছে, কোন নবী 900 বছর হায়াত পাইছে, কোন নবী 200 বছর হায়াত পাইছে, কোন নবী 120 বছর হায়াত পাইছে। এক এক নবী এক এক সময় পর্যন্ত হায়াত পাইছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নবুয়ত দিতেই যৌবনকালে নবুয়ত দিয়েছে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি ভাঙ্গি দিছে, পুরা মূর্তির সমাজ তোলপাড়, তুফান শুরু হয়ে গেছে। কেরে করছে এই কাম, কেরে করছে আঙ্গ খোদা অজ্ঞ নাই, বেগুন রে ভাঙ্গি সুরমার করি, ঘেড়ি ভাঙ্গি কোবাই কাবাই থুই দিছে কেরে। একজন রে জিজ্ঞা এই কাম কে করছে, হেতাগো খোদা এমন খোদা, খোদারে হেতারা বাঁচান লাগে। খোদায় যেখানে উম্মতেরে বাঁচাইবো, মাহবুদেরে বাঁচাইবো, আবেদেরে বাঁচাইবো, সেখানে আবেদে মাহবুদকে বাঁচান লাগে। কোরআন পরিষ্কার বলে, ওই যুগের মুশরিকরা মেলা থেকে আসার পরে দেখে সব মূর্তিগুলা ভেঙ্গে চুরমার হয়ে আছে। কে করছে এই কাম? বলা বলির পরে তাদের মধ্য থেকে কিছু মানুষ নিজেরাই বলতেছে, সামি'না ফাতান, ক্বালু সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরাই বলতেছে, আঙ্গো এলাকা তো একটা যুবক আছে যার নাম ইব্রাহিম। শুনছিলাম এই ইব্রাহিমে আঙ্গো দেব দেবী গুলার সমালোচনা করে, মনে হয় এই কাম হেতে ছাড়া আর কেউ করে না। কোরআন পরিষ্কার বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন যৌবনকালে। নওজোয়ান ইব্রাহিম মূর্তি ভাঙ্গি তাওহীদ প্রতিষ্ঠা করছে। যৌবনকাল আকাম কুকাম করার জন্য না, বরং যৌবনকাল আকাম কুকাম প্রতিহত করার জন্য। তোমরা মনে করো যৌবনকাল আকাম কুকাম করার জন্য, তোমরা মনে করো যৌবনকাল 8-10টা প্রেম করার জন্য, তোমরা মনে করো যৌবনকাল 5-10টা আইডি চালানোর জন্য, তোমরা মনে করো যৌবনকাল হুন্ডা শোডাউন দেওয়ার জন্য, তোমরা মনে করো যৌবনকাল আব্বার পকেটের টাকা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে গিরিল চাপানোর জন্য। আব্বা স্কুলে ফর্ম ফিল আপের টাকা দরকার, কয় হাজার, কয় 5,000 লাগবে, 1,000 লয় 5,000। আব্বা বই কিনা দরকার, কয় হাজার, কয় 5,000 লাগবে, 1,000 লয় 5,000। 1,000 দিয়া বই কিনে, 1,000 দিয়া ফর্ম ফিল আপ করে, বাকিগুলা নিয়া বন্ধু বান্ধব নিয়া হোটেলে গিয়া গিরিল চাবায়। বাপে খায় ফান্তাবাদ, বাপের পায়ের জুতা ছিঁড়া, বাপের ফরনের লুঙ্গি ছিঁড়া, আর পোলা বন্ধু বান্ধব নিয়া একবার সমনি, আবার দাগুন বুইয়া, আবার সমনসি, আবার শ্যামবাগ, একবার এক এক হোটেলে গিয়া জমিদারি করে। কথা বলেন ঠিক কেরা? বাপের পকেট ফাঁকা, বাপের পরনে জুতা নাই, বাপের জুতা সিলাই পরে, আর ফোলায় বাপের পকেটের টাকা দিয়া আরেকজনের মাইয়া 8-10টার লগে প্রেম করে, আল্লাহর বান্দি করে ফালে। আল্লাহর বান্দি করে কি করে? একসময় মানুষ মাইয়া হইলে টেনশন ছিল, এখন কোনো টেনশন নাই। কারণ মাইয়া হইলে তোর মাইয়ার খরচ চালানোর জন্য আরেকজনের খোলা রেডি আছে। বিয়ের আগেও চালাইবো, বিয়ের হরও চালাইবো। কথা কথা যুবক, তুমি মনে করো যৌবনকাল পাগলামি আর মাতলামির জন্য, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দেয় যৌবনকাল সকল অপসংস্কৃতি রোধ করা, সকল শিরিক বেদাত রোধ করা, সকল অন্যায় অপরাধকে রোধ করা, তাওহীদ প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠাইছেন, কোরআনের আয়াত প্রমাণ করে, যুগে যুগে যত নবী পাঠাইছেন সব নবী যুবক। সব নবী, শুধু সব নবী যুবক না, বরং
এবং যুগে যুগে সকল নবীর সাহাবী যারা, সকল নবীর অনুসারী যারা, তারাও ছিলেন যুবক। এটার প্রমাণও আল্লাহর কোরআনে পাওয়া যায়। যেমন তোমার কোরআনের সূরা কাহাফ থেকে একটা উদাহরণ দিই। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। খিজির আলাইহিস সালামের লগে দেখা করিবার লাগে মুসা আলাইহিস সালাম বাইর হইছে আল্লাহর নির্দেশে। উনার লগে একজন সফর সঙ্গী ছিল, তার নাম ছিল হযরত ইউশা ইবনে নুন, যিনি মুসার ইন্তেকালের পরে আল্লাহ তারে নবী বানাই দিয়েছে। এখন এই যে মুসার অনুসারী, মুসার সাহাবী, মুসার ছাত্র ইউশা ইবনে নুন, তিনি কে ছিলেন? আল্লাহ নিজেই বলেন ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, যখন মুসা তার যুবক খাদেমকে বলতেছে, তার মানে কোরআনের আয়াত প্রমাণ করে নবীরা যেমন যুবক ছিল, নবীদের সহযোগীরাও সবাই যুবক ছিল। তোমার আরেকটা উদাহরণ দিই কোরআনে কারীমের সূরা ইউসুফ থেকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী যারা, সহযোগী যারা, খাদেম যারা, তাদেরকে নির্দেশ দিতেছেন ওয়াকালা লিফিতিয়ানিহি জাআলু বিযাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইদান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন যখন ইউসুফ পয়গম্বর তার যুবক খাদেমদেরকে বলছিলেন, কি খাদেম, কি সহযোগী, ইউসুফ যখন তার যুবক সহযোগীদেরকে বলছিলেন আমার ভাইরা যারা আছে এদের পোটলার ভিতরে, গাট্টির ভিতরে এটা রেখে দাও, তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করে ইউসুফ আলাইহিস সালামের সহযোগী যারা, সহচর যারা, ওনার সাহাবী যারা, তারাও ছিলেন যুবক। তার মানে নবীরাও যুবক, নবীদের সাহাবীরাও ছিলেন যুগে যুগে যুবক। এখন আমাদের রাসূলের জিন্দেগি থেকে উদাহরণ দেই। আশারায়ে মুবাশশারা নাম শুনছেন? আশারায়ে মুবাশশারা মানে কি? যেই 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা কিসের উদাহরণ দিয়েছেন, কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে নাম ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদাতুল জাররাহ ফিল জান্নাহ। রাসূল বলেন আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি, জুবাইর ইবনে আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাআদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, আবু উবাইদাতুল জাররাহ জান্নাতি। ইতিহাস বলে সব যুবক, সব যুবক, সব যুবক। আবু বকর যখন আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আসে, বয়স 38 বছর, ওমরের বয়স 33 বছর, উসমানের বয়স 31 বছর, আলীর বয়স 15 বছর, তালহা ইবনে উবাইদুল্লাহর বয়স 31 বছর, 21 বছর, জুবাইর ইবনে আওয়ামের বয়স 16 বছর, সাআদ বিন আবি ওয়াক্কাসের বয়স 17 বছর, সাঈদ ইবনে যায়েদের বয়স 15 বছর, আব্দুর রহমান ইবনে আউফের বয়স 27 বছর, আবু উবাইদাতুল জাররাহর বয়স 28 বছর। তার মানে সবগুলা যুবক, যৌবনকালে নিজের জীবন যৌবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মাত্র 23 বছর বয়সে, 23 বছর সময়ের মধ্যে গোটা পৃথিবীতে কালিমার পতাকাকে উড্ডীন করে দিয়েছেন। কিয়ামতের আগে গোটা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাকাব্বালাল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবআসা রাজুলাম মিন আহলিহি ওয়া ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ইয়ামলাউল আরযা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জওরা। রাসূল বলেন কিয়ামতের আগে যদি একদিনও বাকি থাকে, আল্লাহ তাআলা ওই দিনটাকে এত লম্বা করে দিবেন, যেই দিন লম্বা হবে কমপক্ষে 7 বছর। যেই দিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন লোককে পাঠাবেন যার নাম আমার নামের সাথে মিলবে, যার বাপের নাম আমার বাপের নামের সাথে মিলবে। আমি যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তবে মানুষ তাকে মাহদী নামে চিনবে।
গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, গোটা পৃথিবী থেকে জুলুম দূর করবে। এই মাহদি যে কিয়ামতের আগে আসবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, জুলুম দূর করবে। ওই মাহদিও হবে যুবক। এরপরে আসবে ঈসা আলাইহিস সালাম, তিনিও হবেন যুবক। পৃথিবীতে ইসলামের সূচনা হয়েছে যুবক দিয়া, আবার পৃথিবীতে ইসলাম শেষও হবে যুবক দিয়া। ও যুবক, তুমি মনে করো তোমার জীবন হুন্ডার জন্য, তুমি মনে করো তোমার জীবন প্রেমের জন্য, তুমি মনে করো তোমার জীবন আইফোনের জন্য, তুমি মনে করো তোমার জীবন গিরিল চাপানোর জন্য, তুমি মনে করো তোমার জীবন হুন্ডা শোডাউন করার জন্য, তুমি মনে করো তোমার জীবন মাতলামি আর পাগলামি করার জন্য। আল্লাহর কসম করে বলি, না 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 না, তোমার জীবন এটার জন্য নয়, বরং তোমার জীবন যৌবন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? در جوانی توبہ کردن شیوائے پیغمبری، در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت فیری گرگ ظالم می شود پرہیزگار، وقت فیری گرگ ظالم می شود پرہیزگار। এজন্য যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে তওবা ইস্তেগফার করা, যৌবনকালে জিকির আজকার করা, যৌবনকালে আল্লাহর দিকে ফিরে আসা, এটা নবীদের স্বভাব। আল্লাহ তাআলা এই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাত দিবেন। মাঝখান দিয়ে 10 মিনিট তো লাই গেলাম, কি কও কেমন হলো? স্যার একটু কমেন্ট করো, কমেন্ট। জীবনের মেলা ল্যাংডা ফ্যাংডা ছবির উপর কমেন্ট করছো, এখন আমার ওয়াজের উপর কমেন্ট করো তোমরা। স্যার কও কেন হয়েছে? ভালো হয়েছে নি? আরো লাগবো নি? লাগবো। এই শেষ একটা আমলের কথা বলি, ওয়াজ শেষ আরেকটা না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যার কাছে 3টা জিনিস ভালো লাগে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা। যার কাছে 3 জিনিস ভালো লাগে না তার জন্য আল্লাহর রহমতের দরজার তালা লাগিয়ে গেছে। তাফাক্কাদুল হালাওয়া ফি সালাস, তিনি বলেন দুনিয়ার মানুষ 3টা জিনিসের ভিতরে মজা খুঁজে নাও, 3টা জিনিসের ভিতরে মজা দেখো। ফাইন তাজিদুহা, যদি 3 জিনিস তোমার কাছে ভালো লাগে, ফামজু আবশিরু, এটা চালাইতে থাকো। আর দুনিয়াতে আল্লাহর রহমতের সুসংবাদ, পরকালে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া ইল্লাম তাজিদুহা, যদি 3 জিনিসের ভিতরে মজা খুঁজে না পাও, ফাআলাম আন্না বাবাকা মুগলাকুন, তাহলে নিশ্চিত জেনে রাখো তোমার জন্য আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন এই 3 জিনিসের আমল থেকে করবে, আগে হাত তোলো, তোলো তোলো, তোলো। আল্লাহ আরো তৌফিক দান করে, এটা আরো দরকার, আরো দরকার। আপনার 1 নাম্বার ফিস সালাত, নামাজ ভালো লাগেনি? আপনারা কইেন না, এই যে হেতারা কথা কই, ওয়াজ কি আপনি করলেন? ওয়াজ তো হেতা করলেন। এই ক ওয়াজ কাল্লাই 1 নাম্বার ফিস সালাত, নামাজ ভালো লাগেনি? আল্লাহর রাস্তায় আপনারা কইেন না তো, ওয়াজ হেতা করলাই কইছে, আপনারা তো এমনি বইছেন বরকতের লাই। 1 নাম্বার বলেন ফিস সালাত, নামাজ ভালো লাগেনি? 2 নাম্বার ফিল কোরআন, কোরআনের তেলাওয়াত ভালো লাগেনি? 3 নাম্বার ওয়াফিজ জিক্রি, জিকির ভালো লাগেনি? কয় জিনিস? নামাজ, কোরআন, জিকির। নামাজ বলেন, বলেন নামাজ, কোরআন, জিকির, জিকির, কোরআন, নামাজ, নামাজ, কোরআন, জিকির, জিকির, কোরআন, নামাজ, নামাজ, কোরআন, জিকির। হযরত হাসান বসরি বলেন, যার কাছে 3টা জিনিস ভালো লাগবে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা, তার দুনিয়াতে কোনো সমস্যা থাকবে না, আল্লাহ তাআলা নিজ জিম্মায় সবকিছু সমাধান করে দিবেন। আর যার কাছে 3 জিনিস ভালো লাগে না তার জন্য চিরতরে আল্লাহর রহমতের দরজা বন্ধ। কোনো তদবিরে কাজে আসবে না, কোনো ঘুষে কাজে আসবে না, কোনো চেষ্টায় কাজে আসবে না, দুনিয়ার কেউ তার সমস্যার সমাধান করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন দোয়া হবে, দোয়ার আগে সমাপনী বক্তব্য দিবেন আমাদের ইদিলপুর আনাশরাফ ইসলাম